এই যে কুষ্টিয়ায় চৌগাছা দেখলাম আজকে ফেসবুকে, গতকালকে 25 জন নারী, কতজন? 25 জন নারী মা এবং বোনের একটা বাড়িতে সাপ্তাহিক মাসিক কোরআনের বৈঠক করতেছিলেন, তালিম করতেছিলেন। পুলিশগুলি তো কোনো দোষ নাই, জালিমদের দোষ, ঠিক কিনা বলে? পুলিশের কোনো হুকুম দোষ নাই, কারণ পুলিশরা আইন ফলো করে। নেতা নেত্রী কথা শুনতে হয়। এই 25 জন নারী কোলে বাচ্চা, কারু কোলে 1 বছরের বাচ্চা, 2 মাসের বাচ্চা পর্যন্ত দেখলাম, এদের সহ চালান দিয়া জেলখানায় পাঠাইয়া দিয়েছে। ও জালেমেরা শুনে রাখ, তোদের কলিজাকে একটু কাঁপলো না? এদের কাছে পাওয়া গেছে সৈয়দ আবুল আলা মওদুদী তাফহিমুল কোরআন, আল্লাহু আকবার বলে। এদের কাছে পাওয়া গেল আবুল খায়ের বিভ্রান্তির ঘূর্ণিপাত। যতগুলি বই পাওয়া গেল, সবগুলি বই, যেগুলি বই পড়লে ঈমান ভালো হয়ে যায়। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা যুকিরাল্লাহ, মুমিন তো তারা যারা আল্লাহর কথা শোনা মাত্রই কলিজা কেঁপে উঠবে। কে বলছে? আয়াতুহু জাদাতুহুম ঈমানাও। আর যখন কোরআন শরীফ শুনবে, আয়াতে কারিমাগুলি শুনবে, এদের ঈমান তখন আমি বাড়াইতে থাকি। বুকে হাত দিয়ে দেখেন তো, ঈমান বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? কার কথা? আয়াতুহু জাদাতুহুম ঈমানাও। কোরআন যখন শুনবা, আয়াত কারিমা যখন শুনবা, ঈমান বাড়াইতে থাকবো। যে তালিম দিলে ঈমান বাড়ে, কোরআনের তালিম যারা দিল, এদেরকে রিমান্ডে নাই গ্রেফতার করে। আর ওই যে নারায়ণগঞ্জের পাপিয়া, কি সন্ত্রাসী পাপিয়া মহিলা নেত্রী, হারাম খুলের নেত্রী, ঠিক কিনা বলে? এই নেত্রী জামায়াতের জেলখানার ভিতরে আছে এবং তার বন্ধু হলো মন্ত্রী, বন্ধু হলো এমপি, বন্ধু হলো সমাজের সবচাইতে হারাম খুলেরা, ঠিক কিনা বলে? সুতরাং পাপিয়াগুলি নির্দিষ্টদেরকে, এদেরকে ফাঁসি দাও, এদেরকে ধরো, কারণ এদের আচরণে, এদের কর্মকাণ্ডে জাতীয় ধ্বংস হয়ে যায়। আর যারা কোরআনের তালিম করে, আয়াতুহু জাদাতুহুম ঈমানাও, আলোচনা কোরআন থেকে আলোচনা যারা করে, এদের আলোচনায় ঈমান বেড়ে যায়, ঠিক কিনা বলে? আমার ভাইরা, আজ কোরআন যারা শিখে, এদের নামে মামলা দেওয়া হয়, এদের নামে হামলা করা হয়। মালিক যখন এসে দেখবে আদরের ছাগলকে বাঘে ধরেছে, শিয়ালে ধরেছে, কুকুরে ধরেছে, মালিক নিঃসন্দেহে বসে থাকবে না। মালিকের কাছে যা আছে, মালিক তাই নেই, ঝাঁপিয়ে পড়বে, মোকাবেলা করবে। আমরা ভারতকে বলি, ভারত তোমাদের পারমাণবিক বোমা আছে আমরা জানি, তোমাদের শক্তি বেশি আমরা জানি, তোমাদের দেশ বড় আমরা জানি, আমেরিকা তোমাদের মিসাইল আছে, তোমাদের 75G5 আছে, আধুনিক অস্ত্রপাতি আছে, কিন্তু ভারত আমেরিকা তোমরা জেনে রাখো, আমাদের পেছনে একটা মালিক আছে। আমাদেরকে যখন তোমরা আক্রমণ করবা, আমরা তখন মালিককে ডাক দিব। আমাদের মালিকের নাম কি? আল্লাহু লা, পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ চিরঞ্জীব, আমি চিরস্থায়ী। আমাকে ডাক বান্দা, খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, যা বানিয়েছি সব তোমাদের গোলাম, তোমরা শুধু আমার গোলামি করো। সুবহানাল্লাহ। আল্লাহর গোলামি করলি, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ,
এই লোকগুলোকে কেন মারা হয়, কেন গ্রেফতার করা হয়? এদের একটাই আফরাত, তারা আমার তালিম করে। আল্লাহ বলছে ওয়ালা তাকুলু, পড়েন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি বিআমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমার জন্য মরে যায়, আমার জন্য জীবন দেয়, এরা জীবন্ত, এরা কবরে বসে বসে রিজিক খায়। কারণ এরা মরে কার জন্য? এরা মরে কার জন্য? আমা নাকামু মিনহুম, এই মুমিনদের কোনো আফরাত নাই। এরা আমাকে ভালোবাসা, আমার নামে স্লোগান দেয়। যদি কোন নেতার ছবি নিয়া কোন দলের, নাস্তিকদের দলের নেতার ছবি লাগান, নাস্তিকদের নেত্রীর ছবি লাগান, ছবি লাগায়া বাপের ছবি লাগান, দাদার ছবি লাগান, আল্লাহর কথা ব্যানারে থাকা যাবে না। যদি নেতা নেত্রীর ছবি দিয়া মিছিল, আল্লাহর কসম, গুলি আসবে না, মামলা আসবে না। যদি আল্লাহু আকবার ব্যানারে লেখা থাকে, ইসলাম শব্দ লেখা থাকে, এটাই কলিজার মধ্যে বেঁধে যায়। ঠিক কিনা বলেন? সেদিন গাজীপুরে ইসলাম শব্দ লেখা ছিল একটা ব্যানারে। নাস্তিকগুলি বরদাস্ত করতে পারে নাই, বলছে ইসলাম, এই ব্যানার থেকে নামটা কেটে দেওয়া লাগবে, তারপরে মিছিল করতে দেওয়া যাবে। আজ নাস্তিকদের বলে, ও নাস্তিকেরা, ইসলাম শব্দ ভালো লাগে না, ব্যানার থেকে নাম কেটে দিয়েছ, মৃত্যুর পরে তোদের মরণ হবে মুনাফিকের মরণ। ঠিক কিনা বলেন? এই ঘরে সেজদা দিবেন, সময় দিবেন, একটু পরে কিসের আযান হবে? কিসের আযান হবে? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ অনেক উত্তম বলা হবে। 5টা মিনিট 10টা মিনিট একটু কষ্ট হতে পারে, ঘুমের ব্যাঘাত হতে পারে। শয়তানের গায়ে লাঠি দিয়ে যদি মসজিদে আগামীকাল থেকে আসতে পারেন, ফজর থেকে সময়টা দিতে পারেন, আল্লাহ বলছেন আমাকে যারা সময় দেয়, কোন বান্দা যদি আমার দিকে এক দিকে আসে, আমি আল্লাহ বান্দার দিকে এক হাত এগিয়ে যাই। কোন বান্দা যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে, আমি বান্দার দিকে দৌড়াইতে থাকি। বিশ্বকবি আল্লামা ইকবাল বলছেন, পার গিয়া জিস পর নজর बंदा को मौला कर दिया, आ गया में जोश कातरा को दरिया। আল্লাহ রহমত নজর যদি কোন গোলামের প্রতি পড়ে যায়, গোলাম বাদশাহে পরিণত হয়ে যায়, আল্লাহ রহমত নজর যদি এক ফোঁটা পানির উপরে পড়ে, পানিটা আটলান্টিক মহাসাগরে হয়ে যায়। সে আল্লাহ পাক বলছেন, গোলাম আমাকে সময় দে, আমাকে সময় দে। যদি আল্লাহর জন্য আধা ঘন্টা সময় যদি ব্যয় করতে পারেন, 10 মিনিট সময় যদি ব্যয় করতে পারি, আল্লাহ পাক বলে, বান্দারে একটি ঘুমানোর জন্য একটি স্টপেজ আমি আল্লাহ রেখে দিয়েছি। সেই জায়গাটার নাম হলো কবর। সেই জায়গার নাম কি? শয়তানের গায়ে লাঠি দিয়ে আমার মসজিদে আয়, আমাকে সেজদা দে, আর আমাকে সেজদা দিয়ে যখন আমার কাছে তুই কবরে চলে আসবি, আর আমার কবরে আসার পরে যখন আমি এমন ঘুম দিয়া দিব, ইসরাফিলের সিংহায় ফু দেওয়ার আগে সেই ঘুম আর তোর ভাঙবে না। যখন কোন মুমিন বান্দা ঘুমে যাবে কবরের ভেতরে, আল্লাহ পাক বলবেন, কিয়ামত পর্যন্ত মুমিন বান্দা ঘুমাইতে থাকবে। কিয়ামতের দিন যখন সিংহায় ফু দেওয়া হবে, তখন বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা। এবার সে বলবে, একটু আগেই তো আমি ঘুমে গেলাম, আমার কাঁচা নিন্দে কে জাগ্রত করলো? পাশে থেকে আওয়াজ আসবে, হাজা ওয়াদ রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আজকে তোমাকে কেউ ঘুম থেকে জাগায় নাই, আজকে তোমার কেউ ঘুম ভেঙে দেয় নাই। তুমি জানো না তোমার একটা ঘুমে কিয়ামত হয়ে গিয়েছে। সাদাকাল মুরসালুন, নবীরা সত্য কথা বলেছে, নবীদের কথাগুলি হলো সত্য কথা। আজকে ইজাস সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত
ওয়া ইযাল বিহারু ফুসসিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। আকাশগুলো ফেটে যাবে, সমুদ্রগুলো আগুন ধরে যাবে, তুলার মতো পাহাড়গুলি উঠতে থাকবে, কবর থেকে মানুষগুলি দলে দলে সেদিন উঠতে থাকবে। আজ তোমার ঘুম কেউ ভাঙ্গে নাই। ওই যে ফজরের মসজিদ আল্লাহকে সিজদা দেওয়ার জন্য যেতাম, আধা ঘন্টা এক ঘন্টা আল্লাহকে ব্যয় করেছে বলে আজকে আমার রব কবরে আসার পরে এমন ঘুম তোমার চোখে দান করেছে। ইসরাফিলের সিংহায় ফু দেওয়ার আগে কবরের সেই ঘুম আর তোমার ভেঙে যায় না। আমার ভাইরা, যদি এমন একটি জীবন পেতে চান যে কবরে আমি ঘুমে যাব, ওই যে আপনি ঘুমে যাবেন, ওই ঘুম হবে কিয়ামত পর্যন্ত সিংহায় ফু দেওয়ার ঘুম। যদি ঘুমাতে চান কবরে, যদি ঘুমাতে চান অনন্তকাল, যদি ঘুমাতে চান তাহলে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। আমাকে সময় দাও বান্দা, আধা ঘন্টা 10 মিনিট 20 মিনিট সময়টুকুন দিয়ে দাও। আর যখন একটু পরে আমার কাছে কবরে চলে আসবা, তোমার চোখে আমি এমন ঘুম দিয়া দিব, ইসরাফিলের ফু দেওয়ার আগে তোমার ঘুম আর ভাঙবে না। ফজরের নামাজ কাদা কাদা পড়তে রাজি আছেন? দুই হাত তুলে দেখা। আল্লাহ কবুল করুন বলে আমিন, আর আসতে বলে আমিন।